এই কুরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তওবা এমন একটা সূরা যে সূরার নাম হলো নরম, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যেই বক্তব্যগুলো দিয়েছেন সব বক্তব্যগুলো হলো গরম। আল্লাহু আকবার কোন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সূরার নাম হচ্ছে নরম, আর এই সূরার ভিতরে আল্লাহর বক্তব্য হচ্ছে গরম। এমনকি এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বললেন, ও নবীজি বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ও নবী আপনি শুনুন, ইলাল্লাযীনা আহাদতুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক ওই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে যাদের সঙ্গে তোমরা সন্ধি স্থাপন করেছিলে। কথা কি বুঝতেছেন? কথাটা ঠান্ডা না নরম? এই ভাইয়ের সঙ্গে যদি আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, কোন কারণে এখন বলতে আপনার সাথে আর আমার একটা কোন সম্পর্ক আজ থাকে না, হয় না এরকম? এই যে বললাম আপনার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, এটা কি নরম কথা না গরম কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিলেন তওবা, নরম নাম। আর এই সূরার শুরুতে যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটা হলো গরম বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসলমানেরা রে, আমার বান্দারা, আমার কালেমার পতাকা বাহিরা শোনো। যেই কাফেররা, যেই মুশরিকেরা, যেই বেঈমানেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলমানদের সঙ্গে চুক্তি হওয়ার পরে চুক্তি অনুযায়ী কাজ করে না, ও আমার মুসলমানেরা, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ, আল্লাহ রাসূল তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখলাম না। সুতরাং কিয়ামত পর্যন্ত এই সমস্ত মুশরিক, এই সমস্ত বেঈমান, এই সমস্ত কাফিরদের সঙ্গে আমার যারা ঈমানদার, আমার যারা মুমিন গোলাম বান্দা বান্দি তোমরা আছো, তোমরা শুনে রাখো, তোমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওয়াজটাই শুরু করলেন গরম কথা। কি কথা দিয়ে? গরম কথা। এবার একটু আসুন, সামনের দিকে যাই। এই সূরাতুত তওবার আমি 118 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত মনে আছে সবার? 118 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তাম মুসলিম উম্মার জন্য সুন্দর একটা মেসেজ দিয়েছেন, সুন্দর একটা কথা দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। এই যে আয়াত আমি কেন আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আয়াতের ভিতরে দুইটা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, দুটো কারণ দেখেছেন। এক নাম্বার কারণ হচ্ছে এই আয়াত আলোচনায় নিয়ে আসার এক নাম্বার কারণ আছে দুইটা। এক নাম্বার কারণ শোনো। প্রথম কারণ হচ্ছে, আপনি দেখবেন, আপনি লক্ষ্য করলে বুঝবেন, আমাদের সমাজে যে মানুষগুলো একটু সত্যের পথে চলতে চায়, হালাল হারাম বেছে বেছে চলতে চায়, আল্লাহর
পথে যারা চলতে চায়, এই মানুষগুলো যদি কখনো কোনো কারণে একটু অন্যায় কাজ করে ফেলে, মনে করেন এক লোক কোনোদিন অন্যের মাল খায় না, কিন্তু এই লোক একদিন ছোট্ট একটা লোভে পড়ে একজন একটা লাউ চুরি করে নিয়ে আসছে, খিচুড়ি করে নিয়ে আসছে। লোকটা কিন্তু নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, সব কিছু ভালো করে, সৎ পথে চলে। এই যে একটা লাউ কিনে চুরি করে নিয়ে আসলো, 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর দেখবেন এই লোকটা ফাঁকা একটা জায়গায় এমনিতে হুজুর খাওয়ার পরে 4 থেকে 500 টাকা তার খরচ হয়ে গেছে। হয় না, হয় না, হয় না? এখন এই লোকটাই মনে মনে চিন্তা করে, ওই যে লাউটা চুরি করে খাইছিলাম 100 টাকার লাউ, সেইটা আজকে বাইরে হয়ে গেল। হয় না, হয় না, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এরকম একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা হলো, যে বান্দারা আল্লাহর পথে চলতে চায়, হকের উপরে থাকতে চায়, আপনি বলেন যে তুই যে এই কথাটা আমার ব্যাপারে বলবি, এটা আমি জীবনে ধারণা করতে পারিনি। এই কথাটা অন্য কেউ বললে আমি এতটা কষ্ট পাইতাম না, কিন্তু তুই এই কথাটা বলার কারণে খুব বেশি কষ্ট পাইছি আমি। এই যে খুব বেশি কষ্ট পাইলাম আমি, এইটা কেন বলা হয়? এটা বলার কারণ হলো, ওর সাথে সম্পর্ক তত ভালো। যার সাথে সম্পর্ক যত ভালো, সে যদি কোনো কারণে তার সাথে একটু খারাপ আচরণ করে, কষ্টটা একটু বেশি লাগে। 1 নম্বর মেসেজ হচ্ছে এই আয়াতের ভিতরে, মুসলমানেরা যদি সামান্যতম কোনো ভুল করে, আল্লাহ তাআলা একটু বেশি কষ্ট পায়। আল্লাহু আকবার বল। 2 নম্বর মেসেজ হচ্ছে এই আয়াতের ভিতরে, এ মুসলমানেরা, কালেমাওয়ালারা শোনো, মুসলমান যদি হয়ে থাকো, কালেমাওয়ালা যদি হয়ে থাকো, নামাজ যেরকম তোমার জন্য আবশ্যক, হজ যেরকম তোমার জন্য আবশ্যক, রোজা যেরকম তোমার জন্য আবশ্যক, ইসলামের ভিতরে তোমার জীবনটা রাখা যেরকম তোমার জন্য আবশ্যক, জীবনের প্রতিটি মুহূর্তেই জালিমের মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত তোমাকে থাকতে হবে, এটাও তেমন তোমার জন্য আবশ্যক। কথা বলেন ঠিক না ব্যাঠি? 2 নম্বর কারণ হচ্ছে, যদি মুসলমান হও, যদি কালেমাওয়ালা হও, অবশ্যই জালিম বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য তোমাকে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা মুসলমানদের উপরে ফরজ। মুসলমানদের জন্য কি? এখন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আর যদি জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য, আন্দোলনের জন্য, জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কোন মুসলমান যদি একটু গরিবসি করে, পিছু পিছু ভাব থাকে, তোমরা বলে আগে মিছিলে যাও, তারপর আমি আসতেছি, আসে না, আসে না, আসে না, যদি এইরকম কোন পিছু টান থাকে, এই পিছু টান লোকদের, এরা নামাজি হতে পারে, এরা রোজাদার হতে পারে, এরা দানশীল হতে পারে, এরা সত্যের উপরে চলতে পারে, কিন্তু জালিমের মোকাবেলা করতে গিয়ে যদি কারো মধ্যে একটু পিছু টান থাকে, এই লোকটার কন্ডিশন কি হবে? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই মেসেজ দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وعلى الثلاثة الذين خلفوا, নবীরে আমি যে 3 ব্যক্তির ব্যাপারে যে মুলতবি ঘোষণা করেছিলাম, জোরে কোন কয় ব্যক্তি? এ মুসলমান কথা বলেন, কয় ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমি 3 ব্যক্তির ব্যাপারে, তোমার 3 জন সাহাবীর ব্যাপারে আমি যে আমার সিদ্ধান্তের মুলতবি ঘোষণা করেছিলাম, ও রাসূল আপনি শুনেন, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ, ও নবীজি ওই যে 3 ব্যক্তির ব্যাপারে বিচার কার্য মুলতবি ঘোষণা করেছিলাম, সিদ্ধান্ত নাজিল করা মুলতবি ঘোষণা করেছিলাম, ও নবী তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, ওই 3 ব্যক্তিটার কাছে তামাম দুনিয়াটা আজকে সংকীর্ণ হয়ে গেছে।
এখানে কোন একটা ঘটনাকে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কথা বলতেছেন। বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা ইযা তাওয়াক্কাত আলাইহিমুল আরদ, ও আমার নবী, ওই যে তিন ব্যক্তির ব্যাপারে আমি সিদ্ধান্ত দেই নাই, সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, ওই তিন ব্যক্তির এমন অবস্থা হয়ে গেছে যেন মনে হয় দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। কিন্তু আমার জমিনটা সংকীর্ণ নয়, আমার জমিনটা হলো প্রশস্ত। আল্লাহ বলেন আমার জমিনটা প্রশস্ত থাকার পরেও, আমার জমিনটা প্রশস্ত হওয়ার পরেও ওই তিন ব্যক্তির কাছে জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, আমার হাবিব শুধু জমিনটা সংক্ষিপ্ত হয়ে যায় নাই, সংকীর্ণ হয়ে যায় নাই, বরং তাদের জীবনটাও বড় সংকীর্ণ হয়ে গেছে। ও হাবিব, দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায় নাই, ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, তাদের জীবনটাও সংকীর্ণ হয়ে পড়েছে। ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, ও আমার হাবিব এই যে তিন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, ওরা বুঝতে পেরেছে আল্লাহর পথ ছাড়া আর অন্য কোন পথ মুক্তির পথ না। ও নবী, যেই তিন ব্যক্তির ব্যাপারে আমি আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দেই নাই, এই তিন ব্যক্তির কাছে পুরো দুনিয়াটা প্রশস্ত থাকার পরেও পুরো দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। শুধু দুনিয়া সংকীর্ণ হয়ে যায় নাই, এদের জীবনটাও বড় সংকীর্ণ হয়ে পড়েছে। শুধু তাই নয়, এরা বুঝতে সক্ষম হয়েছে ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই তিনজন লোক বুঝতে পেরেছে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা ছাড়া কোনো বুদ্ধি নাই। আল্লাহু আকবার। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, ওয়া আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তির উপরে বড় রহমতের দৃষ্টি দিয়ে দিলাম, তারা যেন তওবা করে যেন আমার রাস্তায় ফিরে আসে। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, ওই যে তিন ব্যক্তির কাছে দুনিয়াটা সংকীর্ণ হয়ে পড়েছে, ওই যে তিন ব্যক্তির জীবনটা সংকীর্ণ হয়ে পড়েছে, আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকালাম, তারা যেন তওবা করে নেয়। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর জন্য অত্যন্ত দয়াবান। আমার ভাইয়েরা, এই যে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 118 নম্বর আয়াত থেকে কথা বলছি, এই যে সূরাতুত তাওবার ভিতরে যে তিন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তিন ব্যক্তির ঘটনাটা বুখারী শরীফের 4418 নম্বর হাদিসের ভিতরে খুব সুন্দর করে বিশ্ব নবী বলে দিয়েছেন। আল্লাহু আকবার। রোম সম্রাটেরা যখন মুতার যুদ্ধে মুসলমানদের কাছে নাস্তানাবুদ যখন হয়ে গেল, বিশ্বের পরাশক্তি রোম সম্রাট বুঝতে পারল এই মুহূর্তে যদি মুসলমানের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া যায়, তাহলে তামাম পৃথিবীর বুকে আমাদের যে দাপট, এই দাপটটা আমাদের থাকবে না, মুসলমানদের হাতে হয়ে যাবে। যার কারণে দেরি করা যাবে না। রোম সম্রাট রাজ্যের বিভিন্ন আনাচে নোটিশ জারি করে দিলেন, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত যুবকেরা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত আছে সকলকে তোমরা নিয়ে আসো, কারণ মুসলমানদেরকে অ্যাটাক করতে হবে, মদিনাকে অ্যাটাক করতে হবে।
গোয়েন্দার মাধ্যমে খবর চলে এলো রোম সম্রাটেরা মদিনাকে আক্রমণ করবে, মুসলমানদেরকে আক্রমণ করবে। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে তাম পৃথিবীর পরাশক্তিধর রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকা যদি চিন্তা ভাবনা করে যে বাংলাদেশকে আক্রমণ করবে, বাংলাদেশকে যুদ্ধের মোকাবেলা করতে হবে, বাংলাদেশকে আক্রমণ করতে হবে, বলেন তো বাংলাদেশের মুসলমানদের খাওয়া, মুসলমানদের ঘুম হারাম হয়ে যাবে কি যাবে না? আমেরিকা যদি ঘোষণা দেয় তোমাদের কাছে এটা চাইছিলাম তোমরা দাও নাই, সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমরা সেজদায় পড়ে কাঁদবো, নামাজে দাঁড়িয়ে কাঁদবো, ঠিক ভাত খাওয়ার সময় কিন্তু কান্নাকাটি করবো, ভাত সহজে ভিতরে যাবে না। কারণ পরাশক্তিধর আমেরিকা ঘোষণা দিয়েছে বাংলাদেশকে আক্রমণ করবে। তৎকালীন সময়ের পরাশক্তিধর রোম সম্রাট ঘোষণা দিয়েছে মদিনাকে আক্রমণ করা হবে। মাত্র 40-45 কিলোমিটার ব্যাপী একটি রাষ্ট্র, কয়েক হাজার সেখানে নাগরিক। বিশ্ব নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহু আকবার। শুধু চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা এরকম নয়, ওই সময়টা ছিল রজব মাস। এই রজব মাস এমন একটা মাস, প্রচন্ড রোদ থাকে, খাদ্য পানি শেষ হয়ে যায়, গাছের ফলগুলো একসঙ্গে পেকে পেকে মাটিতে পড়ে যায়, গোটা মদিনার ভিতরে এক ধরনের অভাব অনাটন দেখা দেয়। এখন বিশ্বনবী এই সমস্ত মুসলমানদেরকে, মর্দে মুজাহিদদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন রোম সম্রাটের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য? বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিভাবে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করবেন আমেরিকার মোকাবেলা করার জন্য? ভেবে কোনো দিশা খুঁজে পায় না। হয় না, হয় না, হয় না। এখন যদি বাংলাদেশের ডক্টর ইউনূস যদি বলে এটার মোকাবেলা আমরা করব, দেখবেন যে বাংলাদেশের কত লোক গাপটি গুপটি বাদিয়া মায়ানমারে যাবেন, ভারতে গিয়ে ভারতের পরে আশ্রয় নেবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, এইরকম একটি কঠিন যুদ্ধ, ওমরের মতো মানুষ সব সময়ের জন্য আতঙ্কে থাকতেন, না জানি কখন রোম সম্রাটের সৈন্যরা আমাদের উপর আক্রমণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হঠাৎ করে একদিন আমার এক বন্ধু দৌড়াইতে এসে আমাকে বলতেছে, ওমর ওমর ওমর, এ ওমর ওমর, থামো থামো থামো। আমি ভয় খেয়ে গেলাম, পেছনে ফিরেই বললাম, রোম সাম্রাজ্যের সৈন্যরা কি আমাদের মদিনায় ঢুকে পড়েছে না? আল্লাহু আকবার! কি ধরনের আতঙ্ক থাকতো তাদের মনে। এরপর ওই বন্ধুটা বললেন যে না, রোম সম্রাটের সৈন্যরা আক্রমণ করে নাই, বরঞ্চ বিশ্ব নবীর ঘরে একটা ঘটনা ঘটে গেছে। তাহলে কি ধরনের আতঙ্ক তাদের ভিতরে থাকে? আমার ভাইয়েরা, যুদ্ধের আয়োজন হয়ে গেল। বিশ্ব নবীজি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এই মদিনার ভিতরে যেই ধরনের লোকজন থাকুক না কেন, যেই বর্ণের যেই সামর্থ্যের লোকজন থাকুক না কেন, এই রোম সম্রাটের যুদ্ধ থেকে কাউকে কোন ধরনের রক্ষা আমি আল্লাহ রাসূল কাউকে দিলাম না। সকলেই তার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করতে হবে। এই বিশ্বনবীর ঘোষণা আসার পরে মদিনার মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে গেল। জোরে কথা বলেন, কয় ভাগে? আরো জোরে কোন, কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হয়ে গেল। তিন ভাগে বিভক্ত হওয়ার মধ্য থেকে তিনজন আল্লাহ রাসূলের সাহাবী, এই তিনজন সাহাবী সিদ্ধান্ত নিল যে কোনো ভাবেই হোক আমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। কিন্তু যখন বিশ্বনবী সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন, তাবুকের প্রান্তে চলে গেলেন, তাবুকের প্রান্তে চলে যাওয়ার পরে যখন রোম সম্রাটের গোয়েন্দারা বুঝতে পারল বিশ্বনবী মুহাম্মদের নেতৃত্বে এত হাজার সৈন্য বাহিনী তাবুকের যুদ্ধে, তাবুকের ময়দানে চলে এসেছে, রোম সম্রাটের ভয় পেয়ে গেল। যার কারণে আশেপাশে যত রাজা ছিল, যত প্রজা ছিল, যত গোত্রপতি ছিল,
সকল গোত্রপতি রাজাগুলো বিশ্ব নবীজির কাছে এসে আত্মসমর্পণ করে দিল। রোম সম্রাট ঘোষণা করে দিল, এদেরকে যে কোনো ভাবেই এখান থেকে চলে যেতে বলো, আমরা তাদের সাথে যুদ্ধ করতে চাই না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জীবনের সর্বশেষ অংশকৃত যুদ্ধের নামই হচ্ছে তাবুকের যুদ্ধ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বিনা রক্তপাতের বিজয় লাভ করে চলে আসলেন মদিনাতে। বিশ্ব নবীজির সুন্নাহ হলো, বিশ্ব নবীজি যখন কোন বাড়ি থেকে বের হয়ে যেতেন, বিশ্ব নবীজি 2 রাকাত মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যেতেন। আবার যখন বাড়ি থেকে বাড়িতে ফিরতেন 2 রাকাত নামাজ মসজিদের ভিতরে পড়ে আবার বাড়িতে ঢুকে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জিন্দা সুন্নাহ। কোথাও রওনা দিলে মহল্লার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যেতে, কোথাও থেকে আসলে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার পরে ঘরের ভিতরে ঢুকে যেতেন। যদিও আমরা এগুলো আমল করতে পারি না, কিন্তু আসলে এগুলো আমাদের আমলে নিয়ে আসা দরকার আছে না নাই? বিশ্ব নবীজি চলে এলেন মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজ আদায় করার পরে বিশ্ব নবীজি বিশ্রাম নেওয়ার জন্য মসজিদের ভিতরে বসে গেলেন। আমার ভাইরা রে, ওই যে বললাম মদিনার ভিতরে 3টা লোক, 3 দলে কিছু লোক বিভক্ত হয়ে গিয়েছিল। 1 নাম্বার লোক হলো এই সমস্ত লোক যেই লোকগুলো অর্থ না থাকার কারণে, শক্তি সামর্থ্য না থাকার কারণে, যেই লোকগুলো রোগাক্রান্ত হওয়ার কারণে এই যুদ্ধে যাওয়ার সাহস করে নাই, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে, নিজেকে পালিয়ে রেখেছে। কারণ এই বিশ্ব নবী তো কোনো রুখসত দেয় নাই, কিন্তু আমি তো অসুস্থ ব্যক্তি, আমার তো যাওয়ার কোনো বাহন নাই, আমার তো যাওয়ার কোনো টাকা পয়সা নাই। দুর্বল হওয়ার কারণে, অপরাধ হওয়ার কারণে এই মদিনার যেই মানুষগুলো তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, অথচ বিশ্ব নবী যুদ্ধ থেকে বিজয় নিয়ে আসলেন, এরা ভয় করা শুরু করে দিল। বিশ্ব নবীর কাছে চলে এলো। আসার পরে বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা যুদ্ধে যাইতে পারি নাই, বড় অন্যায় করে ফেলেছি। আমাদের টাকা পয়সা নাই, ঘোড়া নাই, আমি অসুস্থ হয়ে গেছি, আমাদের খাদ্য পানি নাই, যার কারণে যুদ্ধে যেতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। অপারগ যে ব্যক্তিগুলো, অপারগতার কারণে, প্রকৃত সমস্যা থাকার কারণে যারা যুদ্ধে যেতে পারলো না, এরা বুঝতেছে আল্লাহ তাআলা একসময় আমাদের বিরুদ্ধে নেবে। সুতরাং রাসূলের কাছে এসে বলতেছে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে বললেন, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, যেই মানুষগুলো অসুস্থতার কারণে, যেই মানুষগুলো দুর্বলতার কারণে, যেই মানুষগুলো আবাগ্রস্ত হওয়ার কারণে তাবুকের ময়দানে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যারা গেল না, ও আল্লাহ, ও আমার হাবিব, আপনি তাদের জন্য দোয়া করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গ্রুপ ছেলেরা হলো মুনাফিক মার্কা মুসলমান। বলেন তো কি মার্কা মুসলমান? এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। এরা চিন্তা করছিল রোম সম্রাটের মোকাবেলা করার জন্য যদি মুহাম্মদ এবার যায়, মুহাম্মদ তার সৈন্য সামন্ত সহ মাটির উপর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। যার কারণে সামনে এসে বলতো, মুহাম্মদ, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য যাব। এরা অনেকে যুদ্ধ করার জন্য বিশ্ব নবীর সঙ্গে বের হয়েছিলেন,
কিন্তু আবার রাস্তা থেকে তারা পিছনে ফিরে এসেছে। অনেক মানুষ যুদ্ধ করার জন্যই যায়নি, বলছিল যে যাও যাও তোমাদের পেছনে পেছনে আমরা আসতেছি, কিন্তু এই মানুষগুলো রোম সম্রাটের মোকাবেলা করার সাহস পায় নাই। মুনাফিক হওয়ার কারণে বিশ্ব নবীজির সঙ্গে যায় নাই। যার কারণে যখন বিশ্ব নবীজি বিজয় বেশি যখন মদিনায় প্রবেশ করলেন, এই মুনাফিকদের বলেন তো খবর আছে না নাই? এই মুনাফিকরা এসে আল্লাহ রাসূলের কাছে বসে বললেন, ও আল্লাহ রাসূল, যুদ্ধে যেতে পারি নাই কারণ আমার হাঁটুর মধ্যে ব্যথা ছিল, যুদ্ধে যেতে পারি নাই আমার বুকটা বড় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যুদ্ধে যেতে পারি নাই আমার বাড়িতে আমার বউ ছিল না, যুদ্ধে যেতে পারি নাই আমার গরুগুলোকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। এই যে কথাগুলো বলতেছে সব কথাগুলো হলো টাটকা টাটকা মিথ্যা কথা। কথা কি বুঝতেছেন? এ বাংলার মুসলমানরা কথা কি বুঝতেছেন? ৭০ থেকে ৭২ জন মুনাফিক বিশ্ব নবীর কাছে এসে মিথ্যা মিথ্যা কথা বললেন, মিথ্যা মিথ্যা অজুহাত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় দোয়া করে দিলেন, আল্লাহ এরা তোমার কাছে এসে আমার কাছে এসে বলছে যে নাকি সমস্যা ছিল। ও মাবুদ, এই যে নাকি সমস্যা ছিল, কিন্তু কি সমস্যা ছিল বাস্তবতা তো আমি জানি না। ও মাবুদ, আমার কাছে এসেছে, আমি একটু দোয়া করে দিলাম, তোমার কাছে একটু পালিত করলাম। ওগো আল্লাহ, এই লোকগুলাকে সকলকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা, বিশ্ব নবীজি এই নব মুনাফিক, নতুন নতুন কেবল মুনাফিক, এই মুনাফিকরা যখন এসে বলল, আল্লাহ রাসূল আমরা তো এই কারণে যেতে পারি নাই, অথচ প্রকৃত অজুহাত মিথ্যা অজুহাত, প্রকৃত অজুহাত নয়। বিশ্ব নবীজি আল্লাহর কাছে শপথ করে দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু قلوب فريق منهم ثم تاب عليهم। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবীজি আল্লাহ আলান নবী, আমার নবী যার জন্য দোয়া করেছে, যার উপরে রহমতের দৃষ্টি দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ৩ নম্বর দল ছিল, ৩ জন ব্যক্তি। আল্লাহু আকবার কোন, এ মুসলমান আল্লাহু আকবার কোন। মদিনার বুকে এই যে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে ৩টা দল হয়েছিল। ১ নম্বর হলো প্রকৃত অজুহাত আছে, ২ নম্বর হলো কোন অজুহাত নাই কিন্তু মিথ্যা অজুহাত দিয়েছে, আর ১ নম্বর দল হলো সাচ্চা মুমিন, এদের কোনো অজুহাত নাই, কোনো কৈফিয়ত নাই, বরঞ্চ খালখেয়াম বশত, অনীহা বশত, অলসতা বশত, গাফলেমের কারণে এই ৩ জন রাসূলের সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। ৩ জন সাহাবী, জালিলুল কদর সাহাবী, এই ৩ জন সাহাবী যাই করতে করতে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। কথা বুঝতেছেন? এদের কোনো অজুহাত ছিল না, কোনো বাধা ছিল না, এরা যাইতে পারতো, যাওয়ার চিন্তা ভাবনাও ছিল। সভাপতি সাহেব আপনি যান, আমি গরুটা বেঁধে মিছিলে যাইতেছি, যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি করতে পারে নাই? কথা কন যাইতে পারে। এই ৩ জন সাহাবীর ভিতরে জালিলুল কদর সাহাবী, বদরের সাহাবী, বদরের যুদ্ধের সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা অন্যতম একজন সাহাবী। এই সাহাবী বিশ্ব নবীর কাছে এলেন, বিশ্ব নবীর পাশে এসে বসলেন। বিশ্ব নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাব বিন মালিক তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, বাতিলের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে পারি নাই,
জালিমের বিধ্বস্ত হতে পারি নাই। ও আল্লাহ রাসূল, আমার কোনো সমস্যা ছিল না, আমার কোনো সমস্যা ছিল না, আমি চাইলেই যাইতে পারতাম। শুধুমাত্র অনীহার কারণে, অলসতার কারণে, একটু অসততার কারণে ওগো আল্লাহ রাসূলের তাবুকের যুদ্ধে আমি যেতে পারি নাই। ওগো আল্লাহ রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে দেন। আমার ভাইয়ের আরেক গুরুত্বপূর্ণ কথা আমি এই অংশেই বলতেছি, খুব কান দিয়ে শোনেন। যেই লোকগুলো অজুহাত ছিল, এরা এসে সত্য কথা বলল। আমাদের অজুহাত ছিল আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। যেই লোকগুলো নব মুনাফিক ছিল, কোনো অজুহাত ছিল না, কিন্তু মিথ্যা এসে অজুহাত দিল, মিথ্যা কথাবার্তা বলল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার রহমতের দৃষ্টি থাকার কারণে, আপনি মুখ দিয়ে কথা বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু জালিলুল কদর সাহাবী কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই যে তিনজন জবরদস্ত সাহাবী, বদরি যুদ্ধের সাহাবী, বাতিলের মোকাবেলা করার জন্য বাস্তব প্রশিক্ষণময় তিনজন সাহাবী, কোন কারণ নাই, শুধু গাফলার কারণে, জালিমের বিরুদ্ধে অলসতা করার কারণে, শুধু খাল খেয়াল করার কারণে যুদ্ধে যেতে পারে নাই। বিশ্ব নবীর কাছে এসে বলতেছে আমাদের কোনো অজুহাত নাই। বাস্তব কথা হলো অলসতার কারণে, একটু পিছু টান থাকার কারণে যুদ্ধে যেতে পারি নাই। ওগো আল্লাহ রাসূল, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আমার ভাইরা রে, 40 দিন যাওয়ার পরে বিশ্ব নবীর পক্ষ থেকে কাবের কাছে সংবাদ এলো, কাবেরে এতদিন স্ত্রীর সঙ্গে কথা হয় নাই, কিন্তু স্ত্রীর খেদমত তুমি নিতে পেরেছ, স্ত্রীর পাশে তুমি ঘুমাইতে পেরেছ, শুইতে থাকতে পেরেছ। আমি নির্দেশ দিয়ে দিলাম, এরপর থেকে তুমি তোমার স্ত্রীর সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখবা না। শাস্তিটা কঠিন হয়েছে না, সহজ হলো না, আরো কঠিন হলো? কথা কন, কথা কন, কথা কন, আর জোরে কন, কঠিন না সহজ। কি কারণে? জালিমের সাথে লড়াই করার জন্য একটু পিছু পিছু টান ছিল। বাতিলের লড়াই, বাতিলের বিরুদ্ধে রাজপথে থাকার জন্য সামান্য অনীহা থাকার কারণে এই শাস্তি কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, কাব বিন মালিক বলেন, আল্লাহ রাসূলের সাহাবী, বিশ্ব নবী কি আমার স্ত্রীকে তালাক দিতে বলেছেন নাকি এমনিতেই বিচারা বিধান করতে বলেছেন? সাহাবী বললেন, কাব বিন মালিক রে, তালাক দিতে বলে নাই, স্ত্রীর সঙ্গে কথা বলতে পারো নাই, এখন থেকে স্ত্রীর সঙ্গে কোনো খেদমত নিতে পারবা না। কাব বিন মালিকের দুনিয়াটা ছোট হয়ে গেল, বাড়িটা ছোট হয়ে গেল। আগে যায়, মাঠে যায়, পথে যায়, ঘাটে যায়, কেউ কোনো কথা বলে না, কেউ সালামের জবাব দেয় না। আমি নিঃস্ব হয়ে গেলাম, একা হয়ে গেলাম, সংকীর্ণ জীবন যাপন করা শুরু করে দিলাম। একদিন বাজারের কানে গেলাম, বাজারের একটা পাশে গেলাম, দেখলাম ওই বাজারের কানিতে একটা লোক এসে এক লোককে জিজ্ঞাসা করতেছে, তোমরা কাব বিন মালিককে তোমরা দেখো নাকি, চেনো নাকি? একজন বিদেশী, একজন বণিক ব্যবসা করার জন্য বাজারে এসেছেন। এই লোকটা বাজারে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কাব বিন মালিককে চেনো নাকি? যাকে জিজ্ঞাসা করলো সে আমাকে দেখাই দিয়ে বলল, এই যে লোকটা দেখা যায় উনি হলো কাব বিন মালিক। ওই লোকটা আমার কাছে চলে এলো, আমার কাছে চলে আসার পর আমাকে একটা চিঠি দিয়ে দিল। এই চিঠিটা ছিল গাসসান সম্রাটের, রোম সম্রাটের একজন খলিফা, গাসসান রাজ্যের একজন প্রধানমন্ত্রী চিঠি। আল্লাহু আকবার কর। এই চিঠি শিক্ষিত লোক থাকার কারণে বললো, আমি চিঠি করে দেখলাম রোম সম্রাটের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। ও কাব বিন মালিক, মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ তোমার সাথে যে আচরণ করতেছে, আমরা এই আচরণের ব্যাপারে আমরা খবর পেয়েছি। সুতরাং মুসলমানদেরকে ফেলে আসো, ইসলামকে বাদ দিয়ে দাও, মদিনা থেকে বের হয়ে আমাদের রোম সাম্রাজ্যে চলে আসো। আমাদের সাম্রাজ্যের ভিতরে চলে এলে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে দেশ বিদেশের সকলের সুযোগ সুবিধা আমরা তোমাকে করে দেব।
আমার ভাইয়েরা, আমি এই চিঠিটাকে চুলের আগুনে পুরো সরকার করে দিলাম, সহ্য করতে পারলাম না। আমার বাড়ির পাশের বাগানে আবু কাতাদা নামে একজন আল্লাহর রাসূলের সাহাবী, আমার বন্ধু মানুষ। আমি দেওয়ালটা টপকায় আমার বন্ধুর বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আমি কাতাদাকে বললাম, কাতাদা রে, আল্লাহর কসম করে বলে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। কাতাদা কোনো কথা কয় না। আমি আবার বলি, কাতাদা তুই না আমার ছোটবেলার বন্ধু, কাতাদা তুই না আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, যান আমার পক্ষ থেকে একটু রাসূলকে বলে আয়, আমি আল্লাহ রাসূলকে খুব বড় ভালোবাসি। তিনবার কথা বলার পরে কাতাদা করে কথা বলে না। কাব বিন মালিক বলেন, আল্লাহর কসম, আল্লাহর সত্তার কসম, আল্লাহর বরত্বের কসম, আল্লাহর শ্রেষ্ঠের কসম দিয়ে বলি রে বন্ধু, একটা বার আমার সঙ্গে তুই কথা বল। কাতাদা বলল, তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো কিনা, আল্লাহকে ভালোবাসো কিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমাকে বলতে হবে না। আল্লাহু আকবার বল। আমার ভাইরা রে ভাই, 50টা দিন বিরহের দিন পার হয়ে চলে গেল, যন্ত্রণার দিন, বিরহের দিন, 50টা দিন চলে গেল। আওয়াজ দিয়ে কোন কতদিন? আরো জোরে কোন কতদিন? ফজরের আযান হয়ে গেল। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে, ফজরের আযান হয়ে গেল মসজিদে নববীর ভিতরে। ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে সাহাবীদের সঙ্গে কথা বলছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 118 নম্বর আয়াত নাযিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। ফজরের নামাজ পড়ে 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানাই দিলেন, ওয়া আমার হাবিব ওয়া আলা সালাসাতিল্লাযী কুল্লিফু। আল্লাহু আকবার। ওয়া আমার হাবিব, ওই যে তিনজন সাহাবী জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তাবুকের ময়দানে যায় নাই, কোনো অজুহাত ছিল না, শুধুমাত্র অলসতার কারণে, গাফলামির কারণে, শুধুমাত্র একটু খাল কেমন কারণে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রাস্তায় আসে নাই, ময়দানে আসে নাই। এই যে তিন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করেছিলাম, ও আমার হাবিব, আমি জানি দুনিয়াটা প্রশস্ত হওয়ার পরেও দুনিয়াটা তাদের কাছে সংকীর্ণ হয়ে গেছে। এই তিনজন বান্দার কাছে তাদের জীবনটা বড় সংকীর্ণ হয়ে গেছে। ওই তিন ব্যক্তি বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের ময়দানে লড়াই করা ছাড়া কোনো পথ বাকি না। ও আমার হাবিব, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তওবা রহমতের দৃষ্টি দিয়েছি। ও আমার হাবিব, ওই তিনজন বান্দাকে, তোমার তিনজন সঙ্গীকে তুমি সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছি। সুতরাং তারা যদি তওবা করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেব। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মাথা তুললেন, আলীকে বললেন, আলী রে, যাও যাও, কাবের কাছে চলে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওসমান দাঁড়িয়ে যাও, আমার বদরের যুদ্ধের সাহাবী কাবের কাছে তোমরা চলে যাও, কাবকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাটাকে কবুল করে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি ঘোড়ায় চড়ে রওনা হলাম। আমি গিয়ে দেখলাম ফজরের নামাজ বাড়ির ছাদের উপরে কাব বিন মালিক আদায় করার পরে একাকী অসহায় হয়ে মিসকিনের মতো ঘরের ছাদের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। আমি দূর থেকে ডাক দিলাম, ও কাব রে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে কাব বিন মালিক সিজদায় পড়ে গেলেন। ডুকরে ডুকরে কান্নাকাটি করে কাব বিন মালিক ঘোড়ার পিঠে চললেন। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া দাপড়াইতে দাপড়াইতে মসজিদে নববীতে চলে এলেন। বিশ্ব নবীজির রহমতের চেহারার দিকে তাকায়। এবার লক্ষ্য করে বিশ্ব নবীর চেহারাটা নুরানি চাঁদের চাইতে উজ্জ্বল জল জল হয়ে গেছে। আমার মালিক কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খবর সুসংবাদটা পাইলাম এটা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বললেন, কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তোমার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জন্মের পর থেকে যতগুলো জীবনে সুসংবাদ পেয়েছ তুমি জেনে রাখো, মনে রাখো, তোমাকে মনে রাখতেই হবে। এই সুসংবাদ তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জালিমের মোকাবেলা করার জন্য, যেই বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথে আমি যাই নাই, অনীহা করেছিলাম, অনুশীলন করেছিলাম, একটু একটু পিছু পিছু টানছিল আমার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাগ করেছিলেন, গোসা করেছিলেন। সেই আল্লাহ তাআলা 50টা দিন পর আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আমি আমার জীবনের সব সম্পদ সম্পত্তি গুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দান করে দিলাম। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বললেন, কাব রে, তোমার সকল সম্পত্তি যদি তুমি দান করে দাও তাহলে তোমার ছোট ছোট বাচ্চারা খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব, ওই যে মুতার যুদ্ধে তুমি না গিয়েছিলে, এই মুতার যুদ্ধে যে গনিমতের মালগুলো পেয়েছো এইগুলা তুমি তোমার সন্তান আর পরিবারের জন্য রেখে দাও, আর বাকিগুলো তুমি আল্লাহর রাস্তায় সবগুলো দান করে দাও। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।